ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। এখান থেকে সোজা রানীপুল 08, সিংতাম 25, রাংপো 36, শিলিগুড়ি 113 কিলোমিটার। টাটা। কিছু ভুল হয়েছে। কি বলছে? ওকে ওকে, সরি সরি সরি। মোশন ছেড়ে দিলে পড়ে যাবো আমি। ওয়াও, সিনারিটা তো সেই। এদিকে রাস্তাটার ভিউ অসাম অসাম। ওয়েলকাম ওয়েলকাম ঘুম স্টেশন। রুমটা দেখে তো আমার দিল খুশ হয়ে গেল। এখান থেকে একটা আচ্ছা চলো গাইস, দাদাও ব্লগ শিখে গেছে আমার সঙ্গে থাকতে থাকতে। বড়দা বসে বসে মোবাইল ঘাটছে। এই জাস্ট একটু আগে মনে হয় কফি দিয়ে গেল। হ্যাঁ, আমি একটু বেরিয়েছিলাম। এসে বলছে তুমি কি সুপ্রতিম, তুমি কি স্ক্র্যাচ। আর এই সেই প্রথম জায়গা যে সময় আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। So hello Ji, very good morning from Gangtok. So finally আবার রেডি হয়ে গেছি ভাই, ফাইনালি আবার রেডি হয়ে গেছি। প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে। 10:30 বাজে। তো প্ল্যান কিরকম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর বড়দা বলছে আজ একটা সারপ্রাইজ আছে। আজকে কি সারপ্রাইজ? নর্মালি আর কি। আজকে তো এই মতো যাওয়ার কথা এখান থেকে আমাদের কলকাতা। আজকে আমরা লেপচা জগতে যাবো। যারা জানো না লেপচা জগৎ কোথায় তাদেরকে বলি। লেপচা জগৎ হচ্ছে দার্জিলিং এর সাইডে আর কি। সো আমরা এখন লেপচা জগৎ যাবো। 98 কিলোমিটার। দুটো রাস্তা আছে, একটা 98 আর একটা হচ্ছে 118 কিলোমিটার। তো অবভিয়াসলি 98এই যাবো। গিয়ে আজকের দিনটা আমরা লেপচা জগতে থাকবো এবং কালকে আমরা পুরোপুরি লেপচা জগৎ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। বদ্দারও রেডি, আমিও রেডি। So finally ready. Om Krishnaya Vasudevaya Hare Paramatmane Pranatat Kleshnashaya Govindaya Namo Namo. হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চলো। ঘড়ির টাইম এখন, তো ফাইনালি ঘড়ির টাইম এখন 10:35। আমরা স্টার্ট দিচ্ছি। আর বাড়ির থেকে টিল এখনো অবধি 1066 মানে 1066 কিলোমিটার বাইক চালানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে চলো। ওয়াও, সকালের ভিউটা তো সেই ভাই, গরম লাগছে। সো আমারও ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। টাটা। গ্যাংটক শহর টাটা। সত্যি খুবই সুন্দর ছিল দিনগুলো এবং জায়গাটাও খুবই সুন্দর। চলো চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো চলো। ও গাড়ি কি দৌড়াচ্ছে বস, সেই দৌড়াচ্ছে গাড়ি। হর হর মহাদেব, ওম নমঃ বুদ্ধা নমঃ। এখান থেকে সোজা রানীপুল 08, সিংতাম 25, রাংপো 36, শিলিগুড়ি 113 কিলোমিটার। বাট মাত্র আমার 100 কিলোমিটার চালিয়েই পৌঁছিয়ে যাব লেপচা জগতে। লেপচা জগৎ কিন্তু খুব একটা সুন্দর জায়গা। আমি গেছি একবারই, ভালো করে খুব মজা করেছিলাম। এবারও যেতে চলেছি। এত সুন্দর ভিউ পয়েন্ট, ওটা একটা আলাদাই ব্যাপার আছে ওখানে। আমার বেশ ভালো লাগে লেপচা জগৎটা। সকালবেলায় কিন্তু বেশ ভালোই জ্যাম দেখতে পাচ্ছি আমাদের এই গ্যাংটক শহরে। ভালোই জ্যাম আছে। গ্যাংটকে একটা জিনিস দেখলাম, সত্যি খুবই ভালো লাগলো। সবার মাথায় হেলমেট পরা, সামনে পিছনে। আমি একজনকেও এখনো টিল হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালাতে দেখিনি। আর এখানে সবার মাথায় হেলমেট রয়েছে, সবার মাথায়। দেখো সবাই হেলমেট পরে আসছে। এই গ্যাংটক শহরটাকে মিস করবো। পেছনে ফেলে আসছি তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। যত নিচের দিকে নামছি তত বেশি মন খারাপ হচ্ছে, তার তত বেশি গরমও লাগছে। গরম লাগা শুরু হয়ে গেছে। বস দাদা যেও না, সাইডে ঢোকো। ঠান্ডা নেই এখানে, একদম খুব একটা ঠান্ডা নেই এখানে এখন।
সেই টানেল দিয়ে কিছুদিন আগে ঢুকলাম, পুনরায় বেরিয়ে যাচ্ছি। ওই টাইম এখন 11:22। আর টানেলটার মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে কিন্তু, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগ হিসেবে তৈরি করা, অরেঞ্জ হোয়াইট অ্যান্ড গ্রিন, অ্যান্ড ওদিক থেকে গ্রিন হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। ধোঁয়ার চালিয়ে পাশে তিস্তা নদীকে সঙ্গে নিয়ে নিয়েছি। যে রাস্তাটাকে গম গম করতে করতে গেছিলাম, আনন্দ করতে করতে গেছিলাম, ফাইনালি সেই রাস্তায় পুনরায় আবার চলে এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ি ফিরি বা যখন ফিরে আসার সময় হয়ে যায় না, আমার না মুড ঠিক ভালো লাগে না, আর সেইভাবে আর ভিডিও বানানো হয় না, মানে ফেরার সময় ভিডিও হয় না খুব একটা ভালো। এখান থেকে রংপুর 10 আর হচ্ছে থ্যাঙ্কস বিচ এগেইন, আর শিলিগুড়ি মাত্র 87 কিলোমিটার, তিস্তা 47 কিলোমিটার। ওয়াও, বাট রাস্তাটা ভালো তো, তাই গম 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 গ গ গ গ করতে করে চালাতে চলে এসছে। ফাইনালি সিকিম টাটা, আবার পুনরায় পরবর্তী সময় দেখা হবে। টাটা সিকিম, টাটা। কিছু ভুল হয়েছে? কি বলছে? আরে ওইখান থেকে ঘুরতে গিয়ে না, ঠিক আছে, ওকে সরি বলতে চেকপোস্ট এত জোরে কে চালায়? আমরা নর্মালি আসছিলাম, তো হট করে দাঁড় করে জানিয়ে নিলাম ব্যাপারটা কি হলো। সো টাটা সিকিম, টাটা, আবার দেখা হবে তাড়াতাড়ি। টাটা সিকিম, টাটা 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 টাটা। চলো, পেছনে আমার সিকিম, সামনে আমার ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা। আরে সিকিম রে সিকিম, তুই কি জিনিস ছিলিস ভাই, সেরা সেরা সেরা। কলকাতা এখান থেকে 662 কিলোমিটার, আর সেবক 54, শিলিগুড়ি 76। তো ফাইনালি সিকিমকে টাটা বলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই গাড়িটা এখানে পার্ক করেছি, বড় গাড়িটা ওখানে পার্ক করা আছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব। আর যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে ডিভিশন নম্বর এত, রোড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে বাগডোগরা 84 কিলোমিটার, এনজেপি 79, শিলিগুড়ি 74, পেলিং 94 অ্যান্ড দার্জিলিং 58 আর কালিম্পং 34। খাবার দাবার খেয়ে তারপরে আবার ধোয়ার টান দেবো, আর আমরা ওইখানে গিয়ে লাঞ্চ করবো আর কি। কোথায় যেন লেফটে জগতে গিয়ে ভেজ মোমো कितने करके प्लेट, कितने पीस मिलेगा? 8 पीस। और पूरी सब्जी कितने प्लेट? 80 रुपीज पर प्लेट, और उसमें आपका छोला और आलू बन जाएगा। पूरी क्या आटा का है या मैदा का है? हम लोग मैदा नहीं बनाते। ओके ठीक है, पूरी सब्जी दे दीजिए। সো ফাইনালি গরম গরম লুচি, লাল লাল আলুর তরকারি, তার সঙ্গে ছোলার ডাল চলে এসছে। পাহাড়ের খাবারের স্বাদ একটা আলাদাই হয়। ভাই এত সুন্দর খেতে আর এত খিদে পেয়েছে, আবার এক প্লেট অর্ডার দিয়ে দিচ্ছি। এই যে নিচে ডোলা খিচুড়ি, যেমন ঝাল, একটা আলাদা ব্যাপার আছে, সুন্দর ফ্লেভারও আছে। এটা নুনের মধ্যে ভেজানো ছিল, নুন আছে, আর যেরকম একটা লঙ্কার ঝাল হয়, বাট ফ্লেভারটা ডিফারেন্ট। তুই এই পুরো ঢাপ্পুস হয়ে গেছে ভাই, ছখানা লুচি খেয়ে, তরকারি আর ওই ডোলা খিচুড়ি খেয়ে। এবার জন্য স্ট্রিং খাচ্ছি, স্ট্রিং। এর মধ্যে ক্যাফিন আছে। এটা রেডবুল আর মনস্টার মাঝে মাঝে খাই, বাট এবার মনস্টার রেডবুল খাইনি, একটু স্ট্রিং খেয়েছি আর কি। বাট এখানে যত নিচে নেমে এসছে না, তত গরম লাগছে। কতক্ষণে আবার দার্জিলিংয়ে যাবো, ততক্ষণে শান্তি হচ্ছে না। উপরে গেলে আবার ঠান্ডা, এখানে গরম আছে, গরম লাগছে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা তো ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই গেছি। এবার এখান থেকে পুরো টানা লেফটে জগৎ চলে যাব, আর কোথাও দাঁড়াবো না। ঘড়ির টাইম হবে হয়তো এখন 12টা বাজে। লেফটে জগৎ গিয়ে তারপরে আমরা লাঞ্চ করি, কি করি দেখা যাক। আর এখান থেকে ধোয়ার টেনে আগে লেফটে জগতে ঢুকবো, আর সেই ঘুমের রাস্তাটা দিয়ে যাব, যে রাস্তাটা আমার সেরা লাগে, সেরা। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। লেফটে জগৎ, আই এম কামিং। হে তিস্তা, ভালো থেকো, দেখা হবে আবার। এই রাস্তাটার খুবই সুন্দর ভিউ, চারিদিকে এরকম গাছের ছায়া, আর তার সাথে এরকম একটা সুন্দর টারম্যাক রাস্তা। বেরিয়ে যাবো তো, হ্যাঁ দাঁড়িয়েছে, সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। এবার এখানে স্পিড লিমিট আছে মাত্র 40। ঘড়ির টাইম এখন 12টা 36, আর টিল এখনো অবধি
1011 কিলোমিটার বাইক চালানো হয়ে গিয়েছে কমপ্লিট। ওয়েলকাম 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 তিস্তা। এই জাস্ট আমাদের এই কালিম্পং এবং গ্যাংটক ঢোকার যে স্বাগত তরণটা আছে সেটার থেকে এই জাস্ট বেরোলাম। ঘড়ির টাইম এখন 1:02 আর টিল বাড়ি থেকে এখনো অব্দি টোটাল 1128 কিলোমিটার চালানোর ডান। চলো তিস্তা আসে। সো তিস্তার ব্রিজকে ক্রস করে আমাদের এই সাইডের রাস্তাটা নিয়ে নিতে হবে। ওই যে আমাদের উপরে তিস্তার ব্রিজ, আর আমাদের বাকি আর 36 কিলোমিটার। চলো চলো, তিস্তা বাজার যাওয়ার এই রাস্তাটা এখনো খারাপ আছে টিল। চলো চলো চলো। আরে কি রে ভাই, যাচ্ছেও না টানছেও না, সাইডটা দিয়ে চলে যাই। এদিকে রাস্তাগুলো একটু স্টিফ আছে, ভালোই স্টিফ এদিকে রাস্তাগুলো ভালোই স্টিফ আছে। আর এই গাড়িটা যেন ছেলে বেরোতেই পাচ্ছি না, মোশন ছেড়ে দিলে পড়ে যাবো আমি। রাস্তাটা হেভি স্টিপ। আরে বাপরে বাপ, 360 ডিগ্রি ঘুরে গেলাম। বিভৎস স্টিপ ভাই এই রাস্তাটা। ওরে বাবা, একবারে কোথায় উঠছে দেখো। বাপরে বাপ, একবারে কোথায় উঠছে গাড়িটা। ওয়াও, সিনারিটা তো সেই। এদিকে রাস্তাটার ভিউ অসাম। ফিল দেখেছো, চারিদিকে ফিলটা দেখো, ও অসাধারণ ভাই। অনেকটা উপরে চলে এসেছি। এত স্টিফ এই রাস্তাটা, গাড়িতে যা প্রেশার পড়ছে সিরিয়াসলি বস, কি বলবো আমি। জয় মা জয় মা জয় মা। এখনো 25 কিলোমিটার বাকি, আর হালকা হালকা কুয়াশা, ভালো লেভেলে ঠান্ডা আছে এখানে। এবার ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে। যেভাবে উপরে উঠছি ঘাপ 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 করে, অল্প রাস্তার মধ্যে যে তখন থেকে উঠেই যাচ্ছি আমি, মোট কথা। ঠিক আছে, অনেক উঠেছি, অনেক, এখনো মানে আরো ওঠা বাকি আছে। গাড়ির আওয়াজ যা হচ্ছে, 2 গিয়ারেই চালাচ্ছি। ওরে বাবা, কি ঠান্ডা রে এখানে। ওয়েলকাম লামাহাটাতে সবাইকে সুস্বাগতম। সো এই জাস্ট আমরা লামাহাটাতে প্রবেশ করে নিয়েছি, বাট স্টিফ ছিল রাস্তাটা, কিছুটা স্টিফ ছিল। ও ভাই, নামতে এই রাস্তায় আবার আরাম আছে। ইঞ্জিন ব্রেক মারা ঘাপ 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 করে, আর করে নামবে। দেখ এখনো বাকি 25 কিলোমিটার। ঘড়ির টাইম এখন 1:45 বলছে, তো আমরা নাকি 2:30টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক, পৌঁছাতে পারলে ভালো 2:30টার মধ্যে, নইলে একটু দেরি হলে হবে। ও কি লাগছে ভাই ভিউটা, ভাই রে ভাই কি লাগছে। ও হো সো ফাইনালি আমরা 6 মাইল বাজারে চলে এসেছি, যাকে বলি আমরা 6 মাইল বাজার। তো সবাইকে সুস্বাগতম 6 মাইল বা 6 মাইল বাজারে। ওয়াও, আকাশ পরিষ্কার, ওয়েদার ভালো, তাই মালুম হচ্ছে না, বাট ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। রাস্তা দেখেছো, কোনো কথা হবে না, পুরো একদম ছুচলো রাস্তা, টানটানে রাস্তা।
বাট হ্যাঁ বেশি এক্সাইটেড হয়ে চালাতে যাবো না। যদি দক্ষতা থাকে, একটু অভিজ্ঞতা থাকে, একটু স্কিল দরকার, তারপরে চালিও এইসব রাস্তায়, খুব খুব মজা করে চালিও। বাট সবসময় কিন্তু খুব সতর্কভাবেই থাকতে হবে, খুব সতর্কভাবেই চালাতে হবে। একটুখানি ভুল সারা জীবনের কান্না হয়ে যাবে দেখো। এবার আমরা ঘুম স্টেশনকে ছাড়াবো, তারপর আমরা সোজা বেরিয়ে যাব লেপ্ট জগতের দিকে। দেখো উপর থেকে কি সুন্দর কুয়াশাগুলো বয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। নর্থ বেঙ্গলের ফিল পুরো আলাদা ভাই, আর সিকিমের ফিল ভাই আলাদা। সিকিমে আমি এরকম দেখিনি, কিন্তু হ্যাঁ নর্থ বেঙ্গলে এই দার্জিলিং, ঘুম এইসব জায়গায়, তারপরে লাভা, লোলেগাঁও এইসব জায়গায় বেশ একটু কুয়াশা কুয়াশা ভাব হয়, একটা কালচে কালচে ভাব থাকে আর কি, মানে একটু অনেক ঝা চকচকে না, মানে একটু কালচে কালচে। কিন্তু এই ওয়েদারটা কিন্তু খুব আমার ভালো লাগে মাঝে মাঝে। হ্যাঁ বেশিক্ষণ থাকলে হয়তো ম্যাড়ে ম্যাড়ে লাগে, বাট এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে টু মাচ ঠান্ডা ভাই, যেরকম উপরে ঠান্ডা ছিল সিকিমে যেখানে ছিলাম আর কি, সেম টু সেম ভাই ঠান্ডা ভাই। ওয়েলকাম 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 ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনে এসে আমার ঘুম পায়। চলো এরপর এখান থেকে আপ টু 7 কিলোমিটার তুখর রাস্তা ভাই, তুখর রাস্তা। চলো একটা ফারো রাস্তা, এই 7 কিলোমিটার সব থেকে ভালো লাগে আমার চালাতে। এতদিন আমি যে নর্থ বেঙ্গল টুকটাক একটুখানি ঘুরেছি, এই রাস্তাটা আমার অসাম লাগে, অসাম লাগে। তো আমি এখানে আর কোনো কথা বলবো না, চালাবো, ফিল নেব, আর তোমরা ফিল নাও আমার বাইক চালানো। আর যদি একটু কল্পনা জগতে যেতে পারো তাহলে মনে হবে যে তোমরাই এই বাইকের ককপিটে বসে আছো এবং তোমরাই চালাচ্ছ। এই জায়গাটা একটু জনবসতি আছে, এই জায়গাটা একটুখানি ভিড়। এ লরি, হা ভাই কি করলা তুমি, এটা জায়গা কোথায়? ওকে, তো আমি একটা ফিল নিই, তোমরাও ফিল নাও আমার সাথে। ফাইনালি উই আর এন্ট্রি লেপচা জগৎ। আর এইখানে আমরা পার্কিং করি। মা আমাদের পার্কিং এর জায়গাটা কোথায়? ওই যে ওইখানে। আর আমরা আগে থাকবো। ওয়াও ওয়াও ভাই, ওয়াও ওয়াও। এবার দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘা যদি এরকম হয়ে যেত দেখতে পাবো না ভাই। ওয়াও ওয়াও, নাইস ভিউ, নাইস ভিউ। বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না তো যদি এরকম ওয়েদার থাকে, পুরো মেঘ মেঘ রয়েছে গো। বাট ঘ্যামা লাগছে কিন্তু। ওয়াও ওয়াও। একবার জিজ্ঞাসা করে নি কোথায় রাখবো। রাখতে তো হয় ওইখানে। হ্যাঁ এখানে জায়গা। গাইস দাঁড়াও, হেভি চালিয়েছি ভাই, কষ্ট হয়ে গেছে আমার। ও ভাই রে ভাই, কি টাইমিং! 2:29 বাজে ঢুকে গেছি ভাই। কি টাইমিং বস, 2:29 বাজে ঢুকে গেছি। 2:29 বাজে, আড়াইটাও বাজেনি, যা টেনেছি। হ্যাঁ ও সেরা। হ্যাঁ ধরতে পারতাম না।
উপরের ওই রাস্তাটা কি স্টিফ ছিল দেখেছো? আমার তো প্রথম 2-3টেতে আমার কন্ট্রোল মনে হচ্ছে এক্ষুনি ফেলায় না দি গাড়িটা। কেন? আমি ঘুমের পর থেকে হ্যাঁ স্লো করে দিয়েছিলাম। আচ্ছা সাইডে না হ্যাঁ, অনেক গাড়িগুলো আমি তো হর্ন মেরে মাথা খারাপ করে সাইড দিবি না, মানে লিন করেছি দেখো, গাড়ির চাকা কোথায় কালো হয়ে গেছে দেখো, এতটা শুয়ে দিয়েছি গাড়ি, এতটা আর ওদিকে এতটা। চলো গাইস এবার একটুখানি রুমে ঢুকি। রুম ইয়েই করা আছে, আমরা আগের বার এসে এটাতেই ছিলাম, এবার এটাতেই থাকবো। ভালো ভিউ দেখা যায়, বাট যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো দেখা সম্ভব নয়। ভাই রে ভাই, রুমটা দেখে তো আমার দিল খুশ হয়ে গেল, রুমটা দেখে তো আমার দিল খুশ হয়ে গেল। এখান থেকে একটা ভিউ পয়েন্ট, যদি ওয়েদার ভালো থাকে তো ব্যাপক দেখা যাবে। এই একটা আজকে আমি পুরো খাট জুড়ে শোবো। যাই হোক, কালকে তো বেরিয়ে যেতে হবে, বাবা হাঁপিয়ে যাচ্ছি। ও এটা কি সুন্দর একটা বসবার জায়গা দেখো, প্লাস এইটা অসাধারণ অসাধারণ। এই হোমস্টেটা তো আমি এর আগেও ছিলাম। বাহ, বাথরুমটা অনেক বড়। वाह वाह वाह, वाटा क्या बोले ब्रो, जो बोले वही कम है। आईना नहीं, नो आईना। ওকে চলো গাইস, ফ্রেশ হতে হবে এবার। ঢুকতে ঢুকতেই এই দুটো বড় খাট, আজকে আমি খাটে পুরো চিতিয়ে শোবো। আর সামনেই হচ্ছে একটা ভিউ পয়েন্ট, দুটো চেয়ার আছে। এখান থেকে মিনি পেলগাঁও একটা ভাইরাল হয়েছিল জায়গা, ওই সামনে থেকে দেখা যায়, ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যেত। আর এই পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা। ঘড়ির টাইম ছিল 10:30, তখন আমরা স্টার্ট করেছিলাম। ভাবছিলাম কটা হবে, 6টা 5টা মনে মনে ভাবছিলাম। ফাইনালি 2:30টার সময় ঢুকে গেছি ভাই। যা টানা টেনেছি, হ্যাঁ সেফটির সাথে ধৈর্যের সাথে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েই টেনেছি। মাত্র একবারই হল্ট নিয়েছিলাম খেতে, মানে আধা 40তে খেয়েছি, দেন পুরো বাদবাকি কমপ্লিট করেছি। দাদার এই জায়গাটা হচ্ছে খুবই প্রিয়, আর এই জায়গাটাতেই আমি ফার্স্ট দাদার সঙ্গে এসেছিলাম। আমার খাটটা দেখে ব্যাপক লেগেছে ভাই। আমি আজকে সারা সন্ধ্যা সারা বিকাল বসে আজকে ল্যাপটপে কাজ করব। অনেক কাজ বাকি, 3-4 দিনের ডেটা নেওয়া বাকি আছে। কারেন্ট নেই তো। ও দাদা বলে সকালবেলা সারপ্রাইজ আছে, তো বললো লেপটপ যাবো। তারপর আরেকটা জিনিস, এটা পুরো স্পন্সরই দাদার, মানে দাদা বলছে 1 টাকাও তুমি দেবে না। যাই হোক, দেখা যাবে সেটা পরের কথা পরে। আর আজকে দিনটা একটা অন্যরকম। দেখো 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 কুয়াশাগুলো দেখো। আরে বন্ধ করো। আরে বিভৎস ঠান্ডা লাগছে দাদা। উড়িয়ে বাপরে বাপ, সেই ঠান্ডা লাগছে ভাই। আচ্ছা দাদা তুমি থাকো, আমি লাগেজগুলো খুলে নিয়ে আসি। ওকে চলো গাইজ, আমি লাগেজটা খুলে তারপরে আসছি। এই দেখো দাদাও ব্লক করছে, করো কেরম করে ব্লক করছে, করো দেখি ব্লক করো। এই তো হ্যাঁ, আমরা এখন আছি মেঘের মধ্যে। আহারে সুন্দর সরে সরে যাচ্ছে। তারপরে এই হচ্ছে আমাদের রুম, আচ্ছা এই হচ্ছে আমাদের বেড, এই যে সুপার। চলো গাইস, দাদাও ব্লগ শিখে গেছে আমার সঙ্গে থাকতে থাকতে। চলো গাইস, লাগেজটা খুলে আসি। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 3:30, ফুললি ফ্রেশ হয়ে গলায় মাইক ফাইক লাগিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে এখন যাবো খেতে। হ্যাঁ ঘরে এসেছি, এই যে লাগেজপত্র সব খোলা হয়ে গেছে, ঠিক আছে খোলা। আর এখানে আমাদের এই গিয়ার্স গুলো রাখা আছে আর কি। আর হচ্ছে এই যে আমার এর সাথে একটাই কাজ আর কি, যে আগে ভাই ডেটা নিতে হবে। এই সুন্দর করে আমি আমার খাটটাকে গুছিয়ে নিয়েছি, এই ব্যাগটা এখানে রয়েছে, ওখানে ওই যে ইনস্টার চার্জ হচ্ছে, আর একটা গোপ্রো পুরো রয়েছে, আর একটা গোপ্রো থেকে ফাইল যাচ্ছে। সিস্টেমটা পুরো বসিয়ে নিয়েছি। এখন ঘড়ির টাইম হচ্ছে পুরো 3:50 বাজে। ভাই ঘরটা কি বলবো, দেখো দূর থেকে ঠিক এরকম লাগছে। এই ধরো আমি ঢুকলাম, ঢুকে এরকম একদম চিল। তাহলে তো আমাদের খাবার দিয়ে দিচ্ছে। আর দাদা দেখো সাজুগুজু করেছে, জিন্সের প্যান্ট গেঞ্জি আর ঠিক আছে নীল কালার একটা জিরো প্যান্ট। ওকে চলো, ওরে বাবা আমাদের দুজনের জন্য কত খাবার দিয়েছে গো। চলো গাইস চলো, চামচ নেবো আর গরম গরম খাবার খাবো। ও দাদা তুমি বসো না, আমার আলপনা দিতে বহুত সময় লাগে। ও হো, এই দেখো স্যালাড, পাঁপড়, এটা পাহাড়ি পাতার তরকারি, একটা ডিম আর আলু ভাজা, ডাল, এটা তরকারি। চলো হো হো, ওরে বাবা এর মধ্যে একটা গদি বসানো রয়েছে। না আমি এরকম করে বসে বসেই ঠিক করবো, ভাঙবে না। চলো, দাদার এই জায়গাটা খুব প্রিয়, আসার থেকে খুব খুশি। আর আমি ওই দাদার সঙ্গে ফার্স্ট এখানেই এসেছিলাম, এই হোমস্টেতেই ছিলাম।
দুঃখের বিষয় বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি পড়ছে বাইরে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? আর দেখো চারিদিকে কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। আর আমাদের ওই যে দুটো বাইক রাখা আছে ওইখানে পরপর, আমরা ওখানেই বাইক রাখি এখানে এলে। আর দেখো ভাই পুরো কুয়াশায় ভরে গেছে। বৃষ্টি পড়ছে দাদা, বৃষ্টি পড়ছে দাদা, দাদা বৃষ্টি পড়ছে। দেখ আমার ফাইলের কি অবস্থা। ও ভাই যাচ্ছে তো, এখন যাচ্ছে, এখন দেখা যায় 4 ঘন্টা 15 মিনিট লাগবে। এই দেখো গাইস, আর তার আগেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, নতুন গেস্ট এসছে, তারা খাওয়া দাওয়া করবে। ভাই ফারু চলছে আপাতত, ফারু চলছে, ফারু বিন্দাস চলছে, বিন্দাস। আর এই জায়গাগুলো খুব চেনা জায়গা। দাদারা এই রুমে ছিল, ওই রুমে আরেক দাদারা ছিল, আর আমি নিচের রুমে ছিলাম। বৃষ্টি পড়ছে, বাট যদি একটু ক্লিয়ার থাকতো হেভি হেভি জিনিস কিছু দেখাতে পারতাম। এই যে এখানে যে কুয়াশাটা দেখতে পাচ্ছ, এই কুয়াশাটা ধরো যদি না থাকতো, সরি কি যেন বলে, মেঘ, ওকে, যদি এই মেঘটা না থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘাকে ফুল দেখা যায় এখান থেকে, ফুল। যদি সকালবেলা যদি ওয়েদারটা ভালো থাকে, এখান থেকে যে ভিউটা দেখা যায় ভাষায় বলে প্রকাশ করা যাবে না, ফুল কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আর আজ থেকে কয়েক বছর আগে ঠিক ওই জায়গাতেই গাড়িগুলো রেখেছিলাম। সেই সময় ছিল আমার হর্নেট, আর আজ আমি ডমিনার। আর দাদার ওই বাইকটাই ছিল, সেই সময় নিয়ে এসেছিল, বাট আমার ছিল হর্নেট। আর আজ থেকে 2.5 বছর, 2 বছর না 2.5 বছর, মানে 2.5 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশন এটা হচ্ছে, এখন লিপ্তা জগতের রাস্তার সামনে কিছু দেখা যাচ্ছে না। আমি আর দাদা একটুখানি হাঁটতে বেরোলাম, বৃষ্টিটা একটু কমেছে। এই যে দাদা মনে সেই খুশি আজকে, মানে দাদার এই লিপ্তা জগৎটা খুব প্রিয় আর কি। এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বিশ্বাস করো এরকম ঠান্ডা ওই লাচুঙেও লাগেনি, হাত হাত পুরো জ্বলে যাচ্ছে। মানে লিপ্তা জগতের ঠান্ডা, কালচার, খাওয়া দাওয়া, তারপরে এখানকার অ্যাটমসফিয়ার টোটালি ডিফারেন্ট। দেখো উপরে এই যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে, বাট কিছু ভালো করে দেখা যাচ্ছে না। দেখো এখানে বড় করে লেখা আছে আই লাভ লিপ্তা জগৎ। দাদা চলো লিপ্তা জগতের একটা ছবি তুলবো না? সো ফাইনালি ঘড়িটা এখন 4:40, মানে হচ্ছে 5টা বাজতে যায়। তো আমরা একটুখানি ভিউ পয়েন্টে যাই, যদি কিছু দেখা যায়। কিছু দেখা যাবে না অ্যাকচুয়ালি, বোকামি করা। তারপর দেখো আমি চপ্পল পরে এসেছি, একটুখানি কি যাবো আর কি। এই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে, এখানে এসেছিলাম, উঠেছিলাম, একটা সিনেমেটিক ভিডিও বানিয়েছিলাম। ভাই কি লাগছে দেখো, চারিদিক চারিদিক, ও ভাই, ও সেরা। ভাই একটু উপরে উঠে এসছি, চারিদিক পুরো কুয়াশায় কুয়াশা, সরি মেঘ। এদিক থেকে হেঁটে গেলে ভিউ পয়েন্ট আছে, বাট অনেকটাই সন্ধ্যা হতে যায়। আর পাহাড়ে না হঠাৎ করে সন্ধ্যা নেমে আসে। সকালবেলায় আসবো, কালকে আমরা এখান থেকে দেরি করেই বেরোবো। পাহাড়টা সকাল সকাল কাটিয়ে নেবো, তারপর সারা হাইওয়ে রাত্রি বেড়াতেই চালাবো। 6টা, ঠিক আছে, যদি ওয়েদার ভালো থাকে আসবো। ওকে ডান, 6টার সময় আমি এখন হোটেলে যাব। কালকে সকালবেলা আলোতে যা হবে, আলোতে, অন্ধকারে কিছু হবে না, সব আলো। তো ফাইনালি ঘড়িটা এখন 6:44, এখনো ডেটা নেওয়া চলছে। ভাই এতদিনের ডেটা বাকি। যাই হোক, ফিলটা দেখো, আমার বড়দা বসে বসে মোবাইল ঘাটছে। এই জাস্ট একটু আগে মনে হয় কফি দিয়ে গেল। হ্যাঁ আমি একটু বেরিয়েছিলাম। এই যে এটা কফি না, দেবে একটু পরে। ওরা বলছে কি বলেছে, অনিয়ন পকোড়া? ও হো, আমি বলেছি যে আমি বলেছি একটুখানি যে একটু বেশি খড়া করে দেবে। চিয়ার্স, লিপ্তা জগতের নাম করে। ও ভাই, ও সেরা বানিয়েছে ভাই। ভাই একটা খাচ্ছি আর একটা চলে আসছে। এ দেখো অনিয়ন পকোড়া আর চিকেন মোমো চলে এসছে। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং সবাইকে। ঘড়ির টাইম এখন রাত 9:15। অনেকক্ষণ ধরে ফাইল ট্রান্সফার করছিলাম, ফাইনালি মনে হলো যেটা উপরে যাই, একটু উপরের ভিউটা দেখি। বাট দুঃখের বিষয়, পুরোটাই মেঘে ঢাকা, মেঘের রাজ্য বা মেঘের জায়গা যেটা বলা হয়। যদি এখন মেঘ না থাকতো, তাহলে দূর থেকে যে পাহাড়ের রেঞ্জটা অন্ধকার দেখাচ্ছে বর্তমানে, সেটা পুরো ক্লিয়ার দেখা যেত। আর বিন্দু বিন্দু জোনাকি পোকার মতন বাড়িগুলোর আলোগুলো দেখা যেত। দেখতে দেখতে রাতটা কেটে যাবে। বাড়ির থেকে বেরিয়েছিলাম 16 তারিখ। 1166 কিলোমিটার চালানো সার্থক, ঘুরতে আসা সার্থক। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বাড়ি যেতে জানি না কত সময় লাগবে। চারিদিকে হালকা হালকা কুয়াশা। ওই হোমস্টেতে ছাদে বসে লোকজন মজা করছে। চলো টাটা। তো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম 10:10। আর ভাই টিল আমি এখনো ফাইল নিচ্ছি ভাই। আর ফাইনালি আমাদেরকে খাবারও দিয়ে দিচ্ছে। এতে আছে রুটি, একটাতে আছে পনির, একটাতে আছে আলুর তরকারি বা স্কোয়াশের তরকারি, একটাতে আছে চিকেন, আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। যাই হোক খাবো পরে।
তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। সো লেটস বেগুন, চলো দাদা দরজাটা ঝকঝক দাও দেখি। ওরে ভাই 10টা 10-এ যা ঠান্ডা পড়েছে এখানে, বাট তবু বেরোচ্ছি, তবু উপরের দিকে যাচ্ছি। কেন যাচ্ছি দেখাচ্ছি, চলো। ওকে গাইস, চলো হোটেল থেকে একটু বেরোলাম, হোটেল না মানে হোমস্টে থেকে বেরোলাম, ছাদে যেতাম, বাট ছাদে কালকে সকালবেলা যাব। একটু প্রবলেম আছে ছাদে যাওয়ার জন্য, যাচ্ছি না। ওদিকে যাই না, দেখাতে কতটা দেখা পুরো ক্লিয়ার হয়নি না। উপরে দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাবে না গাইস, দেখতে পাবে না। এই দেখো না গাইস, সরি সরি সরি, দেখানো যাবে না, খুবই অল্প বিস্তর ক্যামেরায় দেখা যাচ্ছে না। দেখো এরকম নয়েজ হয়ে যাচ্ছে। যদি আমরা ওই ছাদের ওই উপরটাতে যেতাম, আমাদের হোমস্টে কই গেল? ওই যে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদ। এই যে এখানে মনে হয় মানুষজন আছে বসে, এখানে যদি যেতাম তাহলে হয়তো কিছুটা দেখা যেত, বাট ঠিক আছে, দাঁড়াও একটু পরে দেখছি, দাঁড়াও। বিভৎস ঠান্ডা। সো হ্যালো জি, এখানে তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে অনেকগুলো ভাই এসছে। এই যে সেই ভাইগুলো এসে বলছে, তুমি কি সুপ্রতিম, তুমি কি স্ক্র্যাচ, মানে আর এই সেই প্রথম জায়গা যে সময় আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আর এখন আজ থেকে এই যে 2.5 বছর 2 বছর পর দু একটা মানুষ চিনতে পারে, কথা বলে, বেশ একটা দেখো পয়সা আসবে যাবে, বাট এই দেখে এই ভালোবাসা, চিনে ওঠা, কথা বলা, এটাই একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা। তোমরা কে কোথা থেকে এসেছো একটু বলো। আর আচ্ছা 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 আর আচ্ছা, আর আমার ভিডিও কেমন লাগে দেখতে? ঠিক আছে, চলো গাইজ একটা ছবি তুলে নি। সো হ্যালো জি, আবারও ক্যামেরার সামনে চলে এসেছি। নিচে ঘুরে টুরে এসে খেতে বসেছি। এই দেখো কি 12টায় রুটি দিয়েছে। নিচেও প্লেট আছে, আমি ওই জন্য ভাবছিলাম প্লেট আছে, ও ওয়াও, যাতে ভিজে যাতে না যায়। এ দেখো দাদা সার্ভ করে দিচ্ছে আর কি, দাদা ইয়ে করছে। এই যে পনির, এটা মানে স্কোয়াশের তরকারি, আর ওটা ওই যে দাদার চিকেন। সো এবার একটুখানি কবজি ডুবিয়ে খাই। সারাদিন অনেক বক বক করেছি, আমি খুব ক্লান্ত। সব থেকে বড় বিষয়, হ্যাঁ ও বাবা ভালোবাসা দেখো দাদা, ইন্ডিভিজুয়ালি একটা রুটি ভাজ করে দিয়েছে। বলছি সারাদিন অনেক চলেছে, অনেক কিছু করেছি, ভিডিও করেছি, সেই ফল দেখবে। আমি এখন দাদার মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি। এই আইফোন, অ্যান্ড্রয়েড, এই গোপ্রো, ইনস্টা সব ফাইল আমি নিয়েই যাচ্ছি। এসেছিলাম যখন, তখন থেকে বসেছি ফাইল নিতে। আলিপুর, ঠিক আছে, ওকে ওকে। সেই দুপুরবেলা থেকে ফাইল নিয়েই যাচ্ছে। ওরে বাবা, খাও একটু, পনির টেস্ট করো। আরে খাও, একদম পাগলা নাকি তুমি? একটু খাও না, 2 চামচ নাও, 2 চামচ নাও। পাগলা, অতটা কে খাবে? এতটা তরকারি আছে, ইয়ে আছে। কি বাবা, ওই লাল লঙ্কাটা দরকার ছিল যে, কি যেন নাম উচ্চারণ? ডোলা খুশারি। ভাই ভাবছি নিচে বিক্রি হচ্ছে 100 টাকা করে, ভাবছি নিয়ে যাবো একটা বোতল। ঠিক আছে। এইগুলো একটু শক্ত, মনে হয় ময়দা দেওয়া। আর আজকে ডেট হচ্ছে 21 তারিখ, রাত 12টা বাজলে চুপ পড়ে যাবে 22 তারিখ। আমরা রওনা দেবো সকালবেলায়। আসলে মুখে খাবার, হাতে খাবার, তো মুখে জল চলে আসছে, কথা আটকে যাচ্ছে না। হ্যাঁ, খাবার টেস্টের জন্য, মানে মনে হচ্ছে আমি কখন ক্যামেরাটা রেখে আগে খাবো। তো কালকে রওনা দেবো কলকাতায় যেতে, যেটুকুনি সময় লাগে সেটাও তো ভিডিও করবোই। সো আশা করি আর বলবো না, ঠিক আছে? তো চলো আজকের জন্য এখানেই শেষ করি। লেপচা জগতের সাথে এই যে দাদা আর আমি বসে একটুখানি ভালো করে খেয়ে নিই। সো পুনরায় পরে নাকি নতুন দিনে নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা।